আমি বাধ্য হয়ে আমার বড় আপুর হাজবেন্ডকে বিয়ে করি। আমার আপুর যখন বিয়ে হয় তখন আমার আপু অনার্সে পড়ে। বড় আপু আমার থেকে 10 বছরের বড়। আমি যখন ছোট তখন আমার মা মারা গিয়েছে। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। প্রথম থেকে সৎ মায়ের তেমন ভালোবাসা পাইনি। ছোট থেকে আপুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আপুর যখন বিয়ে হওয়ার কথা ছিল তখন আপু বলেছিল যে আমার ছোট বোন আমার সাথেই যাবে শ্বশুর বাড়িতে। আমার আপু রিলেশন করে বিয়ে করেছিল। তারপর আপুর বিয়ে হয়ে যায়, আমি আপুর সাথে আপুর শ্বশুর বাড়িতে চলে যাই। তো সবকিছু খুব ভালোই চলছিল। আমার এসএসসি পরীক্ষা হয়ে যায়, আমি কলেজে ভর্তি হয়ে যাই। তো আমি আমার আপুর বাসা থেকে কলেজে পড়াশোনা করতাম। আর আমার আপুর শাশুড়ি আমাদের দুজনকেই খুব ভালোবাসতো। আমার আপুর শাশুড়ির একটা মাত্রই ছেলে ছিল, তার আর কোনো সন্তান ছিল না। দুলাভাই খুব ভালো একটা জব করে। এর ভিতরে তাদের বিয়ের বয়স 3 বছর হয়ে গেছে। তখনই আপু কনসেপ্ট করে। আর আপু কনসেপ্ট করার পর অনেক অসুস্থ হয়ে পড়ে। আর কিছুদিনের ভিতরে আবার আপুর ডেলিভারি ডেট চলে আসে। আপু যেহেতু অনেকটা অসুস্থ তাই তাকে সিজার করতে হয়েছে। আর সিজার করার পরে তার 2টা যমজ বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে, কিন্তু আপুর অবস্থা অনেক খারাপ। আপুকে 2 দিন আইসিইউতে রাখার পরে আপু মারা যায়। আপু মারা যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি, কারণ ওই ছোট ছোট 2টা বাচ্চা। আর আপুর শাশুড়িও অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার তো অনেক বয়স। আর ভাইয়াও আপুকে অনেক ভালোবাসতো, সেও অনেকটা ভেঙে পড়েছে। কি করার, বিধাতার বিধান। তো ছোট 2টা বাচ্চার মুখের দিকে তাকায় সবাই শক্ত হয়ে গেছে। আপুর ছোট 2টা বাচ্চাকে আমি দেখাশোনা করতাম, আমি ওই বাসাতেই থাকতাম। আপুর শাশুড়ি বলে যে তোমার বোন মারা গেছে তো কি হয়েছে, তুমি তোমার মেয়ের মতো, তুমি বাচ্চা 2টা দেখাশোনা করো, এখানে থাকো। এরকম করতে করতে 1.5 বছর কেটে গেল। আমি যে ছেলেটার সাথে রিলেশন করতাম ওর আবার চাকরি হয়ে গেছে, ওর পড়াশোনা কমপ্লিট। তারপর সেই ছেলের পরিবারের লোক সহ আমাকে দেখতে আসে। আর আমাকে দেখার পরে তারা পছন্দ করে ফেলে। আর তখনই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করে ফেলে। এর ভিতরে আপুর শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে যে বাচ্চা 2টা অনেক কান্নাকাটি করছে। তো তখনই আমি তার কাছে চলে যাই। যাওয়ার পরে আমি সবকিছু খুলে বলি যে আমার বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে। তখন সে বললো যে আমার ছেলে যদি অন্য কাউকে বিয়ে করে, আর তখন ওই সৎ মা এসে কি তোমার বোনের বাচ্চা 2টাকে ভালো চোখে দেখবে? জানোই তো সৎমারা কখনো অন্যের সন্তানকে ভালো চোখে দেখে না। তখনই আমার মায়ের কথা মনে পড়ে গেল যে আমার সৎ মাও তো আমাকে ভালো চোখে দেখতো না, খারাপ ব্যবহার করতো। তখন আমার আপুর শাশুড়ি সরাসরি আমাকে বলে যে তুমি আমার ছেলেকে বিয়ে করো, আমার নাতি নাতনিকে তুমি দেখাশোনা করো। আপুর শাশুড়ি আমাদের দুইজনকে অনেক কষ্ট করে রাজি করায়। তারপর আমরা রাজি হয়ে যাই, আমরা বিয়েটা করে ফেলি। এখন আমাদের বিবাহিত জীবনে 7 বছর পার হয়ে গেছে। এখন আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। হয়তোবা তখন আমি অনেক কষ্টে চাপে পড়ে বিয়েটা করেছিলাম, মন থেকে করিনি। কিন্তু দিন শেষে এখন দেখা যায় যে না, আলহামদুলিল্লাহ আমি আমার হাজবেন্ডের সাথে অনেক সুখে শান্তিতে আছি। হতে পারে সে আমার বড় বোনের স্বামী, কিন্তু এখন আমাদের সংসারটা ভালোই কাটছে। 2টা বাচ্চা, ওরা জানেই না যে ওদের মা অন্য কেউ, ওরা সবসময় জানে আমি ওর মা।